কৃষ্ণ জন্মাষ্টমী তিথি সকলেই কিন্তু কম বেশি নিজের মতো করে উদযাপন করে থাকে। বাঙালি থেকে অবাঙালি সবাই এই দিনটি উদযাপন করে থাকে। হ্যালো এভরিওয়ান, আমি রেমা, আর আজকে আমি তোমাদের সাথে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্লগ শেয়ার করব। তো দিনটি ছিল 15 অগস্ট, তখন বাজে রাত 12টা। তখন আমি গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি জন্মাষ্টমী যে তিথিটা সেটা 15 অগস্ট রাতেই লেগে গিয়েছিল। তো অভিষেক করানোর পরে নতুন বস্ত্র গয়না সবই আমরা কিনে এনেছিলাম। তো সেগুলো সুন্দর করে পরিয়ে সাজিয়ে গুছিয়ে মাখন মিছরি দিয়ে পূজা করে থাকি এবং আরতি করেছিলাম। এই ক্ষণটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময় বলে মানা হয়। তো 2025-এ তো 16ই অগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী মানে সারাদিন ছিল তিথিটা, তো উদযাপনও করা হয়েছে। তো পরের দিন 16ই অগস্ট আমরা সকালবেলা থেকেই কৃষ্ণ জন্মাষ্টমীর যে পুজোর সেই আয়োজনে লেগে পড়েছিলাম। তো প্রথমেই বানিয়েছিলাম পায়েস, কারণ শুভ জিনিস পায়েস দিয়েই শুরু হয়। আর যেহেতু এটা জন্মদিন, তো পায়েস তো সবার প্রথম হবেই। তো পায়েস, মালপোয়া, লুচি, সুজি, নারকেলের নাড়ু, কটকটি ইত্যাদি বানিয়েছিলাম। তো যেহেতু এখানে তাল পাওয়া যায় না, আর কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে এই সময় তো তাল মানে একদম তালের গন্ধ প্রতিটা বাড়ি থেকেই আসে। বিশেষ করে এই দিনে কিছু না পারুক মানুষ তালের বড়া বানিয়ে গোপালকে দিয়ে থাকে, কিন্তু যেহেতু এটা সম্ভব নয়, তাই এখানে আমরা কলা দিয়ে বড়া বানিয়ে গোপালকে প্রতি বছর দিয়ে থাকি। আমি বিয়েতে একটি অষ্টধাতুর খুব সুন্দর কৃষ্ণ ঠাকুরের মূর্তি পেয়েছিলাম, এইটা হচ্ছে সেই মূর্তি। আর আমি আর রোহান বিয়ের পর যখন প্রথম শিলচর আসি সংসার করতে, তখন আমাদের সাথে কিন্তু এই মূর্তিটিকেও নিয়ে এসেছিলাম। এবং আমার শ্বশুরবাড়িতে 3টি গোপাল ছিল, 3টি গোপালের থেকে একটি গোপালকেও কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। এবং এই দিয়েই আমরা আমাদের যে প্রথম সংসার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শুরু করেছিলাম। আমার মেয়ের জন্মদিন আমাদের কাছে যতটা স্পেশাল, কৃষ্ণ জন্মাষ্টমী তিথিটাও বা পুজোটাও কিন্তু আমাদের কাছে কোনো অংশে কম নয়, আমাদের কাছে এতটাই স্পেশাল। এবং আমি রোহান বা গোপালেরও ইচ্ছা হয় বলেই এতটা সুন্দর করে পুজোটা করতে পারি। তো তারপরে খিচুড়িটা আমি বানিয়েছিলাম, আর আলুর দমটা পুরো রোহন বানিয়েছিল, তার সাথে চাটনি, 5 রকম ভাজা, আর খিচুড়িটা একটু একটু মাও হেল্প করেছিল। তো সব একে একে এগুলো করে নেওয়ার পরে তারপর আমরা পুজোতে বসবো। তো ছোটোবেলা থেকেই দেখি যে মা পুজো করে কৃষ্ণ জন্মাষ্টমী পুজো, তারপর বড় হয়ে আমিও করতাম। তারপরে বিয়ের পরে যেহেতু গোপাল কৃষ্ণ ঠাকুর নিয়ে এসেছিলাম, তাই কৃষ্ণ জন্মাষ্টমী পুজোটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা পুজো বা উৎসবে রূপান্তরিত হয়েছে। তো এখন প্রায় ওই 6টা সাড়ে 6টার মতো বাজে, তো এবার আমরা পুজোতে বসবো। স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পুষ্পা বিশ্ববেদায় স্বস্তি নস্ত্রাক্ষ অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতির্দধাতু ওং স্বস্তি অঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু। পুজো কিন্তু আমরা নিজেরাই করে থাকি, আর পুজো ব্যাপারটা কিন্তু যার যার নিজের নিজের ব্যাপার, যে যেভাবে করে থাকে সেটাই সুন্দর। তাই মন্ত্র উচ্চারণ করা বা পুজো বিধি সবটা পালন করার জন্য ল্যাপটপ বা ফোনই ভরসা। তো এই জন্য রোহান ল্যাপটপ খুলেই পুজো করেছিল। তো খুব সুন্দরভাবে আমরা পুজো করি, আর এই ছিল আমার গোটা আয়োজন, যেটা সারাটা দিন ধরে সুন্দর করে রান্নাবান্না করে ঠাকুরের সামনে ভোগ হিসাবে আমরা নিবেদন করতে পেরেছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গোপাল সকলের মঙ্গল করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।